সো গাইস, যেমন আমরা আগের এপিসোডে দেখেছি, জুইয়াং চেষ্টা করেছিল টিংফাংকে মারার, কিন্তু জুইয়াং তাকে বাঁচিয়ে দিয়েছিল এবং শুধু এক ফিঙ্গারের অ্যাটাক দিয়ে শেষ করে দিয়েছিল। জুইয়াং তারপর লিউজিয়ানের উপরও অ্যাটাক করেছিল, কিন্তু লিউজিয়ান তার ফেরি টেকনিক দিয়ে বাঁচিয়ে গিয়েছিল। জুইয়াং যখন টিংফাং এবং কংয়াংয়ের সাথে ফিরে লিং সেটে যাচ্ছিল, তখন তার উপর আক্রমণ করে লিং ইয়াও। সে টিংফাংকে সহজেই হারিয়েছিল এবং চেষ্টা করেছিল জুইয়াংয়ের স্কিল কপি করার, কিন্তু সে জুইয়াংয়ের এনার্জি থেকে অচেতন হয়ে যায়। পরের সকালে যখন সে হোশে আসে, সে টিয়ালিং সেটে ছিল, সেখানে থেকে যাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু খুব ক্ষুধা লাগছিল, তাই সে কিউয়ের খাবার খায়। এরপর আমরা দেখি লিং যখন জুইয়াংয়ের কাছে আসে, তখন তার উপর তীব্র প্রেশার করে। সে ভাবছে এটা খুব তীব্র প্রেশার, যা আমার সেটের 5 ইমর্টাল অ্যানসেস্টার্স থেকেও বেশি স্ট্রং। সে জুইয়াংকে বলে, চাও তো তুমি আমাকে মারো বা আমার সঙ্গে যা খুশি করো, কিন্তু আমি আমার হেভেনলি সোল সেটের কোনো সিক্রেট রিভিল করব না। জুইয়াং তার উপর থেকে প্রেশার কমিয়ে বলে, আমি তোমার সেটের সম্পর্কে আগে থেকেই জানি। হেভেনলি সেটে 9 শর্ট সার্ভেন্ট আছে এবং 5 ইমর্টাল অ্যানসেস্টার্স। তুমি এবং তোমার সাথীরা ছোটবেলা থেকে ফরমেশন ট্রেনিং নিচ্ছ। তুমি কমপক্ষে 10 বছর ধরে ওই ফরমেশন প্র্যাকটিস করছো। লিংয়াও চমকে বলে, তুমি আমাদের হেভেনলি সেটের সিক্রেট কিভাবে জানো? জুইয়াং বলে, তুমি নিজে তোমার সেট সম্পর্কে কিছু জানো না। তুমি যে ফরমেশনে প্র্যাকটিস করছো তাকে 9*9 ফরমেশনস বলা হয়, যা সোলকে ক্রমাগত স্ট্রং করে। যখন সোল ঠিক সময় গ্রো হয়, তখন সেই এনার্জি ফরমেশনের মাধ্যমে সাক্ট করা হয়। এটি মোস্ট টেরিফাইং ফরমেশনসের মধ্যে একটি, যেখানে প্র্যাকটিস করা ব্যক্তিকে প্রচুর ব্যথা লাগে। লিংয়াও মনে পড়ে সে 10 বছর বয়স থেকে এই ফরমেশনে প্র্যাকটিস করছে। তার অনেক ব্যথা হয়েছে, কিন্তু তার বদলে এল্ডার তাকে খাবার জন্য স্টোন দিয়েছে। গ্রেট এল্ডার টিনজু তাকে বলেছে, আমাদের সেক্ট তোমার হেল্পার, তুমি এই ফরমেশনে প্র্যাকটিস করে এই কর্য পরিশোধ করতে পারবে। সেই এল্ডারদের কারণে সে ছোটবেলা থেকে স্পিরিচুয়াল স্টোন খেতে বাধ্য ছিল। এই সব কথা মনে পড়ে লিংয়াও অনেক অস্বস্তিতে পড়ে। জুইয়াং তাকে বলে, এই ফরমেশনের কারণে তোমার সোল ক্রমাগত তোমার বডি থেকে বেরোচ্ছে। লিংয়াও হতবাক, এটা কি সম্ভব? জুইয়াং বলে, তারা শুধু তোমার হেল্পার হবার ভান করেছে, তাদের ইলিউশনের মাধ্যমে তোমার সোল এবং মাইন্ডকে কভার করেছে। তুমি তাদের জন্য শুধু একজন প্রাণীর মতো, যাদের তারা ছোটবেলা থেকে তাদের কাজে ব্যবহার করেছে। লিংয়াও ভাবছে, ছোটবেলা থেকে হেভেনলি সেটের এল্ডাররা তাকে ব্যবহার করেছে, যেখানে তাকে চা দেওয়া হতো। লিংয়াও জিজ্ঞেস করে, আপনি আমাকে দিয়ে কি চাচ্ছেন? জুইয়াং বলে, আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। এগ্রিমেন্টটা বেশ সিম্পল। তোমার জীবন দিয়ে আমি কাউকেই আবার জীবিত করতে চাই। এই ব্যাপারে তোমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য 3টে দিন আছে। জুইয়াং বলে। লিংয়াও চোর থেকে বেরিয়ে আসে। সে অবাক, চিন্তিত। সে ভেবে বসে, আমার কাছে এখন মাত্র 3টে দিন বাকি। ঠিক তখনই লি মিং আর লি কিং দৌড়ে এসে পৌঁছায়। তাদের পিছনে পড়েছিল জাও জাও। ওদের দুজনেই তাদের পিল নিয়ে তার উপর এক্সপেরিমেন্ট করেছিল, ফলে তার পুরো দেহ গ্রিন রং ধারণ করে ফেলেছে। লি মিং আর লি কিং লুকিয়ে পড়ে লিং ইয়াওর পেছনে এবং তাকে সাহায্য করতে বলায় লিং ইয়াও রাগে তার সোল বের করে আনে এবং জাও জাওকে বলে, দুর্বলদের উৎপীড়ন করা কোনো ভালো কাজ না। জাও জাও বলে, আমি শুধু ওদের কাছে রেসিপি জানতে চাইছিলাম, যাতে আমি এই জহরের অ্যান্টিডোট বানাতে পারি। আমি আমার মাথা খোঁচাতে খোঁচাতে অনেক ক্লান্ত, তাই আমাকে এর চিকিৎসা বলে দাও। লি কিং আর লি মিং অবাক হয়ে এবং জানতে চায়, তুমি কি আমাদের উপর রাগান্বিত নাও? যাও যাও বলে, আমি নিজেকেই সবসময় এক্সপেরিমেন্ট করি, এই জহর তো আমায় মারতে পারে না, তাই তোমাদের উপর রাগ নেই। এটা শুনে ওরা খুশি হয়ে ওঠে। যাও যাও লিয়াওকে দেখে বলে, তুমি শারীরিকভাবে অসুস্থ দেখাচ্ছ, তোমাকে আমার সাথে ফার্মেসিতে যেতে হবে, যাতে আমি তোমার ভালো করে পরীক্ষা করে নিতে পারি। ভিতরে সে ভাবছে, এই মেয়েটার বডি অনেক স্পেশাল, এটার উপর আমি আমার স্পেশাল ফিলের এক্সপেরিমেন্ট করতে পারি। আর নিজে মনে করে হেসে ফেলে। লি মিং আর লি কিংও ঠিক তাই চায়, তাই তারা লিয়াওকে নিয়ে যেতে জোর করতে থাকে। এদিকে কিং ইউ এসে তাদের থামায় এবং বলে, তোমরা সবসময় মানুষদের উপর এক্সপেরিমেন্ট করো, যদি তুমি লিং ইয়াওকে বিরক্ত করো, আমি তোমাদের অ্যালকেমি রুম ভেঙে দেব। লি মিং আর লি কিং হতাশ হয়ে যায়। লি মিং লিং ইয়াওর কাছে ক্ষমা চাইতে আসে। কিং লিয়াও বা কিং কিং লিয়াওর কাছে এসে বলে, আমি তোমার জন্য অনেক খানা বানিয়েছি, আমি ফ্রগসগুলো স্পেশালভাবে উবালা করেছি, তোমাকে এটা খুব পছন্দ হবে, এবং তাকে সঙ্গে নিয়ে যায়। ওই সময় সুনিয়া বেশ চঞ্চল। সে ভেবেচিন্তে আছে, কি মাস্টার সত্যিই লি শুকে জীবিত করার জন্য লিয়াওর সোল নেবে? জুয়াং বুঝে যায় যে সে চিন্তিত আর জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাও কি? লিশু বলে, আপনি তার সাথে লাইফ ফর লাইফ ডিল করেছেন, এটার আসল মানে কি? জুয়াং বোঝায়, লিং ইয়াওর সোল অলরেডি তোমার ফর্মার সেক্টর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। একজন মৃতের সোল কখনোই লি অ্যাশ হুকে সচেতনতা রাখবে না। আমি শুধু তার সাথে লাইফ ফর লাইফ শর্ত রেখে দিয়েছিলাম, যাতে সে বুঝে জীবনের এবং বন্ধুত্বের মূল্য কি।
যদি সেটা সে বোঝে, আমি তাকে আমার ডিসাইপল হিসাবে গ্রহণ করব এবং তার সোল ঠিক করে লি অ্যাশহুকে রিভাইভ করব। এদিকে লিংয়াও একটা ক্লিফ থেকে সানসেট দেখছে এবং বলে, আমি আমার পুরো জীবন হেভেনলি সেক্টর এল্ডারদের কেভে কাটিয়েছি, আর আজ প্রথমবার সানসেট দেখছি। ঠিক তখনই সে অনুভব করে কেউ আছে, তাই দ্রুত অ্যাটাক করতে ছুটে যায়। কিন্তু সেখানে টিয়ারলিং সেটের সব ডিসাইপল উপস্থিত ছিল। সাথে ছিল মেই ড্রাগন। সে ওকে ডেকে আনে এবং বলে, আমরা এখন খানা রান্না করছি। সবাই একসঙ্গে বসে কথা বলতে শুরু করে এবং ক্যাম্প ফায়ারে রান্না শুরু করে। ওল্ড মিং বলে, আমরা একসঙ্গে সময় কাটিয়েছি, অনেক দিন হয়ে গেছে। টিংফ্যাং বলেন, আমি বাড়িতে প্রচুর সি ফুড খেতাম, কিন্তু এমন রোস্টেড মিট হয়তো খুব কমই খেয়েছি। কয়েঙ্গা জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাড়ির কথা মনে করো? টিংফ্যাং বলে, আমি সবসময় আমার ডেটদের উপর টাকা উড়িয়ে দিতাম, কিন্তু এখন আমি মাস্টারের মতো স্ট্রং হতে চাই, এবং যখন আমি টিচারের মার্শাল আর্টের এক ফিঙ্গারের শক্তি অর্জন করে নেব, তখন আমি এই কাল্টিভেশন ওয়ার্ল্ডে অনেক শক্তিশালী হতে পারব। কংয়াং বলে, সোয়াং এই পুরো জগৎ জুড়ে অনেক জায়গা ভ্রমণ করেছে। যদি তুমি স্ট্রং হতে চাও, তোমাকে সোনিয়ার পরামর্শ নিতে হবে। সে সোনিয়ার মাথায় একটু মেরে বলে, তুমি সবসময় লোকেদের দ্বারা ঠকিয়ে যাও। সবাই এই দৃশ্য দেখে হাসে। সোনিয়া সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আমি পুরো পৃথিবীটা ট্রাভেল করেছি। না, আমি কখনো পারিনি। তবে আমি বিভিন্ন ধরনের লোকেদের সঙ্গে অনেক ডিল করে এসেছি, যাতে আমি শান্তিতে থাকতে পারি। তবু আমাকে কখনো সত্যিকারের শান্তি মেলেনি, আর মানুষরা বারবার আমার ব্যবহার করেছে। ভাগ্যক্রমে আমি মাস্টার জুয়াংকে পেয়েছি। তার সঙ্গে বসে আমার লাগে যে এখন আমারও একটা নিজেদের ঘর আছে। লিয়াও ভেবে বলে, আমি সবসময় একা ছিলাম, আমার সেক্টও আমাকে ব্যবহার করেছে, কিন্তু এখন বুঝছি বন্ধু থাকা জীবনে কতটা ইম্পর্ট্যান্ট। যাও যাও বলে, মাস্টার সত্যিই ভালো, তিনি আমাকে আমার ভুল সত্ত্বেও অ্যাকসেপ্ট করেছেন। আজ তক আমি নিং সেক্টের মতো আর কোনো সেক্ট দেখিনি। এখানে সবাই পাওয়ারফুল এবং সবাইকে পিল টেস্টিংয়ের জন্য একটা ফাইন সিট হিসেবে দেখা হয়। এই কথা বলতেই লি কিংয়ের দিকে দেখে হাসে, কারণ সে যাও যাওয়ের খাওয়ার মধ্যে আরেকটা পিল মিশিয়ে দিয়েছিল, ফলে তার বডির কালার রেড হয়ে যায়। এটা দেখে যাও যাও রেগে যায়, কিন্তু লি কিং ও লি মিং সেই সময় থেকে পালিয়ে যায়। লিংয়াও তা দেখে হেসে ফেলে। কিউ কাছে এসে বলে, তোমাদের লিং সেক সত্যি সব সেক থেকে আলাদা। কিং ইউ বলে, এখানে প্রতিদিন স্বর্গশোলা থাকে, কিন্তু এটা অনেক মজার। লিংইও জানতে চায়, তোমাকে যে এখন এখানে জুইয়াং যুক্ত করেছে, তুমি কি আগে থেকে লিং সেক্টের অংশ ছিলে? সে উত্তর দেয়, না, আমি আগে থেকেই লিনা সেক্টের অংশ ছিলাম, কিন্তু মাস্টার জুইয়াং হাজারো বছর ধরে একান্তবাসে ছিলেন। যখন আমি বিপদে ছিলাম, তিনি এসে আমাকে বাঁচিয়েছিলেন। তিনি আমাদের সবার হৃদয়ে একটা জায়গা করে নিয়েছেন। লিংয়েও জানতে চায়, জুইয়াং যে মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে সেই কে? তারা বলে, সে সিনিয়র লি আশু, যিনি 10,000 বছর আগে মারা গিয়েছিলেন। কিন্তু মাস্টার কখনোই তার ডিসাইপলকে ছেড়ে যান না, কোনো অবস্থাতেই তিনি তাকে আবার জীবিত করবেন। লিয়াও ভেবে বলে, আমার জীবনে এখনও কেউ আমার খেয়াল রাখেনি। আমার হেভেনলি সেক্টর এল্ডার্সরা আমাকে সবসময় ব্যবহার করেছে। যদি কেউ আমার যত্ন করত, আমি তার জন্য লাখ লাখ বার মরতে রাজি ছিলাম। কিন্তু দুর্ভাগ্য, আমার জীবন মিথ্যা ও প্রতারণায় ভরা। আমার মরে গেলে কেউ তার উপরে ফারাক করবে না, কিন্তু যদি আমার লাইফকে লি আশুর সাথে ট্রেড করা যায়, তাহলে সেটা ভালো, কারণ তখন লিনা সেক্টের সবাই আমাকে মনে রাখবে। সে হেসে ওঠে। এইভাবেই এই এপিসোড শেষ হয়। গাইজ, যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যাবে। আমরা নেক্সট ভিডিওয়ে মিলি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।